যদিও আমি সব ট্রেন্ডে গা ভাসাই না, কিন্তু আমার পার্সোনালি এই ট্রেন্ডটা ভীষণভাবে পছন্দ হয়েছে। তো পছন্দ যখন হয়েছে বানাতে তো হবেই। হ্যাঁ, ঠিকই ধরেছো, বোতল রিলসটার কথা বলছি। তো বানানোর জন্য আমরা রাত্রিবেলা মোড়ের মাথায় চলে গেছিলাম। চলে যাওয়ার পর কি আর করা যাবে, 2-3 বার টেক নেওয়ার পরে আমার অবস্থা এই যে, আমি পুরো কাক ভেজা হয়ে গেছি। তো আমারই ভুল হয়ে গেছিলো, আমি ছোট বোতল নিয়ে গেছিলাম, 500 বোতলটা নিয়ে গেছিলাম। 500 বোতলে এই ভিডিওটা একদমই হবে না, এটা 1 লিটারের বোতল দরকার। আর আমার বোতলটা ফুটো করাও ঠিকঠাক হয়নি, বুঝতে পারিনি। তো অনেকবার মোটামুটি 5-6 বার টেক নেওয়ার পরও আমার ভিডিওটা ঠিকঠাকভাবে হয়নি, তাই বাধ্য হয়ে রাত্রি হয়ে গেছিলো, বাড়ি চলে এসেছিলাম ভিজে পড়ে। তো আবার পরের দিন আমরা চলে এসেছি ভিডিও বানাতে। আগের দিন আমি একা এসেছিলাম, আমি আর পিউ এসেছিলাম, আজকে আমরা 4 জন আছি। আর একটা কথা, জল কিন্তু ওয়েস্ট করিনি, এটা জামা কাপড় ধোয়ার জলটাই আমরা রেখে দিয়েছিলাম ভিডিওটা বানানোর জন্য। তো আজকে আর বেশি অসুবিধা হয়নি, কাল যেহেতু ভুলগুলো করে ফেলেছিলাম, বুঝতে পেরে গেছিলাম কী ভুল করেছিলাম। তো আজকে আমি দুটো 4টে টেক নিয়েছি, তাতেই হয়ে গেছে। দেখো, দেখে মনে হচ্ছে আমরা সেই প্রফেশনাল মডেল, প্রফেশনাল ক্যামেরাম্যান। বাপরে, হাসিও আসছে। আর যা অবস্থা হয়েছিল ভিডিওটা বানাতে গিয়ে, ভাবছিলাম তাই যে একটা ভিডিও বানাতে গেলে কতটা কষ্ট বা খাটনি করতে হয়। আমরা জানি সেরকমভাবে প্রফেশনাল না, বাট যারা প্রফেশনালি ভিডিও বানায় সত্যি কিন্তু একটা ভিডিও বা ছোট রিলস বানাতেও ভীষণ খাটনি। সেটা যারা বানায় তারাই শুধু জানে, সেটা যারা করে তারাই বোঝে। তো এই দেখো 11টা 19 বেজে গেছে, তবুও আমাদের এখনো কমপ্লিট হয়নি। আর এদিকে আমার ভিজে আমি একা না, সবাই আমরা ভিজে গেছিলাম, কিন্তু কালকে আমি আরও বেশি ভিজেছিলাম, আজকে অনেক কম ভিজেছি। তো আমি এদিকে বললাম না 4টে টেক নিয়েছিলাম, তো ঠিকঠাকভাবে নেওয়ার চেষ্টা করছিলাম, ভালোই হয়েছিল, খারাপ হয়নি অতটাও। তো ফাইনালি আমার মন পছন্দ মতো হয়েছে। তো এর ভিডিওটা দেখতে কিছুটা এরকম হয়েছে। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো।